মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মনস্তাত্ত্বিক যুদ্ধে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এক হাতে নিলেন ভারতীয় ক্রিকেটের প্রফেসর রবিচন্দ্রন অশ্বিন। খাতা কলমে পাকিস্তান যাকে নিজেদের সব থেকে বড় শক্তি এবং জয়ের তুরুপে তাস হিসাবে মানে, তাকেই ফাঁদে ফেলার মোক্ষম দাওয়া বাতালেন এই অফ স্পিন জাদুকর। অশ্বিনের মতে সেই পাকিস্তানি তারকাকে আটকানো মোটেও অসম্ভব নয়, যদি তাকে নিজের শক্তির জায়গায় আঘাত করা যায়। তিনি সোজা সাপটা ভাষায় বুঝে দিয়েছেন, কেবল গতি বা সুইং দিয়ে তাকে টানানো যাবে না, বরং প্রয়োজন এক সুনিপুণ মাইন্ড গেম। ওকে ক্রিজে থিতু হতে দেওয়া মানেই বিপদ ডেকে আনা। তাই আমরা এমন এক ফাঁদ সাজিয়েছি যেখানে ওর স্বাভাবিক আগ্রাসনই ওর পতনের কারণ হয়ে দাঁড়াবে। সাধারণত অশ্বিন যখন কোনো কৌশল দিয়ে মুখ খোলেন, তখন প্রতিপক্ষ শিবিরে যে কম্পন শুরু হয় তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় অশ্বিনের এই রণকৌশল মাঠের লড়াইয়ে পাকিস্তানকে কতটা কোণঠাসা করতে পারে। চলতি টি-20 বিশ্বকাপে এক অদ্ভুত সংকটে ভারত বড় দলগুলোকে হারালো স্পিনের সামনে বারবার সেই খেই হারিয়ে ফেলতে টিম ইন্ডিয়া। নামিবিয়া আর যুক্তরাষ্ট্রের মতো দলের স্পিনাররাই যদি ভারতের মিডল অর্ডারকে কাঁপিয়ে দেয়, তবে পাকিস্তানের সামনে কি হবে? বিশেষ করে যখন পাকিস্তানের হাতে রয়েছে এক রহস্য স্পিনার উসমান তারিক, যার বোলিং অ্যাকশনে দেখে ব্যাটসম্যানদের তো বটেই, আম্পায়াররাও ভিড়মি খেয়ে যান। কিন্তু এই রহস্য ভেদে এগিয়ে এসেছেন ভারতের ক্রিকেটিং ব্রেন রবীন্দ্রচন্দ্রন অশ্বিন। উসমান তারিক পাকিস্তানের নতুন স্পিন অস্ত্র। তার বোলিং অ্যাকশন স্বাভাবিক নয়। রান আপের শেষ বল ডেলিভারি দেওয়াই ঠিক আগে প্রায় 2 সেকেন্ডের জন্য তিনি পাথরের মতো স্থির হয়ে যান। ব্যাটসম্যান যখন প্রস্তুত হয়, তখন হঠাৎ একটি স্প্রিঙ্গিং সাইড আর্ম অফ ব্রেক ছুড়ে দেন। পিএসএল থেকে শুরু করে বিশ্বকাপের অভিষেক ম্যাচেও তিনি ত্রাস সৃষ্টি করেছেন। এমনকি অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু আইসিসি তাকে বৈধতা দিয়েছে। আর এই বৈধ অ্যাকশনই এখন ভারতের জন্য বড় বাধা। অশ্বিন তার নিজের শো অ্যাশ কি বাত এই উসমান তারিককে রুখতে এক অভিনব চতুর কৌশলের কথা ফাঁস করেছেন। অশ্বিন জানেন, শক্তি দিয়ে নয়, এই রহস্যকে জয় করতে হবে বুদ্ধি দিয়ে। অশ্বিনের পরামর্শ হলো, তারিকের এই থেমে যাওয়া বা পজ ব্যবহার করো তার বিরুদ্ধেই। অশ্বিন বলছেন, তারিক যখন বল ডেলিভারি করার আগে 2 সেকেন্ডের জন্য থামবেন, তখন ব্যাটার কেন মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন? অশ্বিনের ভাষায়, কার সেই সাহস আছে? তারিক থামলে ব্যাটারের অধিকার আছে ক্রিজ থেকে সরে যাওয়ার। ব্যাটার স্রেফ বলতে পারেন, আমি জানি না বল কখন আসছে, তাই আমি সরে গিয়েছি। অশ্বিনের নিয়ম মনে করিয়ে দিয়ে বলেন, বারবার এমন করলে তারিকের মনোযোগ সম্পূর্ণ নড়ে যাবে। আম্পায়ার দ্বিধায় পড়বেন কাকে সতর্ক করবেন, কারণ ক্রিকেটের নিয়ম অনুযায়ী বলারকে আগে সতর্ক করা হয়। একবার ভাবুন, হাই ভোল্টেজ ম্যাচে 24টি বল যদি একইভাবে করতে গিয়ে বাধার মুখে পড়েন তারিক, তবে তার ছন্দের কি হবে? অশ্বিনের যুক্তি পরিষ্কার, তারিকের বোলিংয়ের মূল শক্তি হলো ব্যাটসম্যানের কনসেন্ট্রেশন নষ্ট করা। কিন্তু ব্যাটসম্যান যদি নিজে সরে গিয়ে বলারকেই চাপে ফেলে দেয়, তবে পাকিস্তানের এই তুরুপের তাসের কিছুই করার থাকবে না। ম্যাচের মাঝখানে ছন্দ হারালে তারিক হয়তো তার অ্যাকশন বদলে ফেলতে বাধ্য হবেন, আর সেখানেই বাজিমাত করবে ভারত। অশ্বিন প্রমাণ করে দিলেন, আধুনিক ক্রিকেটে ব্যাটের চেয়ে মস্তিষ্কের ধার বেশি গুরুত্বপূর্ণ। অশ্বিন কৌশল বাতলে দিয়েছেন। এখন দেখার বিষয়, রোহিত শর্মা বা সূর্যকুমার যাদবদের মধ্যে কার সেই সাহস আছে এই চতুর কৌশল প্রয়োগ করার। পাকিস্তানের এই মিস্ট্রি ম্যান কি অশ্বিনের ফাঁদে পা দেবেন, নাকি ভারত আবারও স্পিনের জালে বন্দী হবে? 15 তারিখের কলম্বোর যুদ্ধ শুধু 2 দেশের নয়, এটি অশ্বিনের বুদ্ধি বনাম তারিকের রহস্যের লড়াই। অশ্বিনের এই গোপন পরামর্শ কি টিম ইন্ডিয়ার কান পর্যন্ত পৌঁছেছে? যদি পৌঁছে থাকে, তবে 15 তারিখ এই অন্যরকম দৃশ্য দেখবে ক্রিকেট বিশ্ব। তৈরি থাকুন, রহস্যের যবনিকা পাত হতে চলেছে।